যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। শ্রীমদ্ ভগবদ গীতার চতুর্থ অধ্যায়ের সপ্তম এবং অষ্টম শ্লোকে আমরা গতকালও ছিলাম। তার আগের দিনও এই শ্লোকের উপর দাঁড়িয়ে আলোচনা রেখেছি, বা এই যে আলোচনার ক্ষেত্রটা ভগবানের চতুর্থ অধ্যায়ে এসে অর্জুনকে উপলক্ষ করে জগতের কাছে নিজের স্বরূপকে যে মেলে ধরা, প্রকাশ করা, এই আলোচনার মধ্যে আমরা ছিলাম। ভারতবর্ষ এমন একটা দেশ, এমন একটা ভূখণ্ড, এমন একটা ভূমি, যে দেশে ঈশ্বর অবতার বহুবার হয়েছেন। ঈশ্বরের অবতারকে আমরা বহুভাবে দেখেছি, শুধু দশাবতার স্তোত্রে নয়, তার আবির্ভাব বহু রকম ভাবে হয়েছে, বহু রকম ভাবে তিনি নানা রূপে এসেছেন। সে কথা শ্রীমদ্ ভাগবতে উল্লিখিত আছে। যারা শ্রীমদ্ ভাগবত চর্চা করেন, শ্রীমদ্ ভাগবতের সঙ্গে পরিচিত, তারা দেখবেন সেখানে অনেক অবতারের কথা আছে। আবার সমস্ত অবতারের কথা বলা আছে, অবতার আর ঝসংখ্যা হরেশ্বত্ব নিধের দ্বিজা, একথাও আমি আগে বলেছি। অবতার অসংখ্য, এবং এই সমস্ত অবতার রূপে ভগবানের আবির্ভাব ভারতবর্ষে হয়, তার পৌরাণিক প্রমাণ, মানে ঐতিহাসিক প্রমাণ। আমি পুরাণ ইতিহাস শব্দটা পরবর্তীকালে এসেছে, কারণ পুরাণগুলোই আমাদের ইতিহাস। বেদব্যাস রচিত মহাপুরাণগুলো শুধু কতগুলো গল্প কাহিনী নয়, এর মধ্যে ইতিহাস মিলেমিশে একাকার হয়ে আছে। অতীতের ঘটনাবলী, অতীতের রাজন্যবর্গের ইতিহাস, ভারতবর্ষ যে বহু রাজত্বে বিভক্ত ছিল, বহু রাজ্যে বিভক্ত ছিল, তার প্রকৃষ্ট প্রমাণ আমাদের পুরাণগুলো। এবং সেই সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যগুলো যতই ক্ষুদ্র হোক না কেন, তাদের অহংকার ছিল, আত্মাভিমান ছিল, যুদ্ধোদ্যম ছিল, সৈন্যবাহিনী ছিল, প্রত্যেকের আলাদা আলাদা। আমরা কুরুক্ষেত্র যুদ্ধে সেই অসংখ্য রাজন্যবর্গকে দেখেছি। আমি আগেও বলেছি, জরাসন্ধ ৮৬ জন রাজাকে বন্দী করে রেখেছিলেন বলি দেওয়ার জন্য। তাহলে এই ৮৬ জন রাজার ৮৬টা রাজ্য ছিল। এগুলো ভুলে গেলে চলবে না যে ভারতবর্ষ আজকেই শুধু বহুধা বিভক্ত, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, তাই নয়। এটা বহু প্রাচীন যুগ থেকেই ভারতবর্ষ নানা ভাষা, নানা মত, নানা পরিধানে বিভক্ত ছিল। ভারতবর্ষ বহুর মধ্যে এককে দেখেছে, ইউনিটি ইন ডাইভার্সিটি। এত ডাইভার্সিটি ভারতবর্ষে, এত বৈচিত্র্য ভারতবর্ষে, পৃথিবীর কোথাও বোধহয় এমন বৈচিত্র্য নেই, এবং বৈচিত্র্যের মধ্যে এরকম ঐক্যবোধ নেই। কারণ যুগে যুগে ভগবত আবির্ভাব এখানে হয়েছে। যারা এসেছেন তারা চেষ্টা করেছেন এই দেশের মানুষকে এক সুরে বাঁধতে, এক ছন্দে তাদের টেনে আনতে। হেমচিত্ত পুণ্য তীর্থ জাগরে ধীরে এই ভারতের মহামানবের সাগর তীরে, হেথায় দাঁড়ায় দুবাহু বাড়ায় নমি নরদেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্দন করি তারে। ধ্যানগম্ভীর ওই যে ভূধর নদী জপমালা ধৃত প্রান্তর, হেথায় নিত্য হেরো পবিত্র ধরিত্রীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এটাই আমাদের ভারতবর্ষ। হেথায় একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরণী। তপস্যা বলে একের অনলে বহুরে আহুতি দিয়া, বিভেদ ভুলিল জাগায় তুলিল একটি বিরাট হিয়া। এই আমাদের ভারতবর্ষ। রণধারাবাহী জয়গান গাহি উন্মাদ কলরবে, ভেদি মরুপদ গিরি পর্বত যারা এসেছিল সবে, তারা মোর মাঝে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর, আমার শনিতে হয়েছে ধ্বনিত তার বিচিত্র সুর। এটাই আমাদের ভারতবর্ষ। সেই ভারতবর্ষেই একদিন ভগবান শ্রীকৃষ্ণ আবির্ভূত হয়েছিলেন। বিষয়টা ভাববেন, ভারতবর্ষ কিন্তু সেই ভারতবর্ষই আছে। তাই যুগে যুগে তাকে আসতে হয়, এই দেশের বৈচিত্র্যের মধ্যে দাঁড়িয়ে
তাকে ঘোষণা করতে হয়, মানুষের বাঁচার পথটা দেখাতে হয়, মানুষকে শেখাতে হয়, তাই তাকে আসতে হয়। তিনি বুদ্ধ রূপে এসেছেন, শ্রী চৈতন্য রূপে এসেছেন, কত রূপে এসেছেন তার ইয়ত্তা নেই, কত অবতার ভারতবর্ষে। শ্রীমদ্ ভাগবতে প্রথম যে অবতারের কথা বলা আছে তার নাম হংস অবতার। হংস অবতারের কথা দশাবতারের মধ্যে নেই। এইরকম অনেক অবতারের কথা যা কিনা দশাবতার স্তোত্রে আমরা পাই না, তাদের কথা শ্রীমদ্ ভাগবতে আছে। তারা একদিন এসেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ এসেছিলেন বিগত দাপরে, এবং তাঁরই মুখনিসৃত বাণী শ্রীমদ্ ভগবত গীতা আমরা আলোচনা করছি। সেই বাণীর, সেই কথামালার, সেই অসাধারণ বক্তব্যে যুগে 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 আমি আবির্ভূত হই। তার আগে বলছেন, তার আগে রেখেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য। ধর্মের গ্লানি যখন আসে, অধর্মের অভ্যুত্থান যখন হয়, তখন তিনি আবির্ভূত হন। সম্ভবামি যুগে যুগে, তারপরে শ্লোকে বলছেন, আমি যুগে যুগে, যে যে যুগে প্রয়োজন হয় তত্তৎ যুগে আমি আবির্ভূত হই, সম্ভবিত হই, আমায় কেউ জন্ম দেয় না। কিন্তু তার আবির্ভাবের কারণ তিনটে: পরিত্রাণায় সাধনাং, সাধুগণের পরিত্রাণ; বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতিকারীর বিনাশ; এবং ধর্মের সংস্থাপন। অর্জুনের কাছে ভগবান নিজের স্বরূপকে তুলে ধরেছেন অনেকখানি অনেকখানি। অর্জুনের যে ধোঁয়াশা কেটে গেছে তা নয় কিন্তু, তাহলে তো এইখানেই গীতা শেষ হয়ে যেতেন। 18 অধ্যায় পর্যন্ত গীতা গড়াতেন না। কিন্তু অর্জুন এখনো কিন্তু সন্দিগ্ধ, এখনো সন্দেহাকুল। যুদ্ধ করব কি করব না, এই দোদুল্যমানতায় তিনি এখনো দুলছেন। এই দোলাদল চিত্ত তার এখনো কাজ করছে, যদিও ভগবান নিজের স্বরূপকে তার সামনে প্রকাশ করেছেন সমস্ত মানব সমাজের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে। আমি জগতে অবতীর্ণ হই, প্রথমত হলো সাধুগণের পরিত্রাণ। যারা কষ্ট পাচ্ছে, সাধুগণ যারা আমাকে চিনবার চেষ্টা করে, জানবার চেষ্টা করে, তারা কষ্ট পাচ্ছেন। কৃষ্ণলীলায় পঞ্চপাণ্ডব খুব কষ্ট পেয়েছেন, খুব কষ্ট পেয়েছেন, খুব কষ্ট পেয়েছেন। তাদের রক্ষা করা তার একটা উদ্দেশ্য ছিল। দ্বিতীয়ত হলো বিনাশায় চ দুষ্কৃতাম, যারা মাথা চাড়া দিয়েছে দুর্দান্ত ক্ষত্রিয়গণ ভারতবর্ষের বুকে। মনে রাখবেন একটা জিনিস, যে ক্ষাত্রতেজ ধর্ম সংযুক্ত যদি না হয় তাহলে ভয়াবহ হয়ে ওঠে। ক্ষাত্রতেজ যদি ধর্ম সংযুক্ত না হয়, ক্ষাত্রতেজের মধ্যে যদি ধর্ম না থাকে, তাহলে সে কিন্তু ভয়াবহ, সমাজের পক্ষে ক্ষতিকারক। কৌরবরা ক্ষত্রিয় হলেও তারা ধর্ম বিমুখ ছিল। তারা কৃষ্ণকে পর্যন্ত মারবার চেষ্টা করেছিল, যিনি দূত হয়ে এসেছিলেন কৌরব সভায়। নিশ্চয়ই সকলে মহাভারত যারা পড়েছেন তারা নিশ্চয়ই এগুলো বুঝবেন। বহু সময় কৃষ্ণকে তারা অবহেলা করেছে, নানা রকম ভাষায় তাকে আক্রমণ করেছে। পঞ্চপাণ্ডব কিন্তু কৃষ্ণকে শ্রদ্ধা করতেন সব সময়। তারা যে কৃষ্ণের ভগবত্তা নিয়ে ব্যস্ত ছিলেন তা নয়, কিন্তু কৃষ্ণকে শ্রদ্ধা করতেন। যুধিষ্ঠির হয়তো কৃষ্ণের স্বরূপ জানতেন ভীষ্মদেব, কিন্তু আর সকলেই ছিলেন অনেকটাই অন্ধ। তারা কৃষ্ণকে ভয় করে চলতেন, সমীহ করে চলতেন। এই মানুষটি সাধারণ নয়, এই মানুষটি অসাধারণ। সেই কারণেই তাদের একটা ভীতি ছিল কৃষ্ণের প্রতি, ভয় ছিল ভেতরে। গোবিন্দ কিন্তু অকুত ভয় হয়ে কৌরব পাণ্ডবকে মেলাবার চেষ্টা করেছেন, যেন ভবিষ্যৎ তাকে নিন্দা না করতে পারে। এগুলো সবই তার নীতি, যে ভবিষ্যতের মানুষ কৃষ্ণকে বলবে তিনি যুদ্ধবাজ, তিনি যুদ্ধ করতে ভালোবাসেন, এরকম নিন্দা করবে, তা নয়। কিন্তু তিনি চেষ্টা করেছেন মেলাতে। 5খানা গ্রাম 5 ভাইকে তুমি দিয়ে দাও, একটা সন্ধি হোক। দুর্যোধন 5খানা গ্রামও দিতে চাননি। তিনি পরিষ্কার বলে দিয়েছেন, যুদ্ধ ছাড়া আমি কিচ্ছু দেব না। অতএব যুদ্ধ অনিবার্য হয়ে গিয়েছিল কৃষ্ণের কাছে। কুরুক্ষেত্র যুদ্ধ ছাড়া কিন্তু এই সমাধান কিছুতেই হতো না। কৌরবরা কি জানতো না যে তারা এই যুদ্ধে দাঁড়াতে পারবে না, যেহেতু কৃষ্ণ আছেন? হয়তো জানতেন 2-1 জন, অধিকাংশের মধ্যেই সেই ধারণা ছিল না। ধৃতরাষ্ট্র কিন্তু বিপদ গণেছিলেন, এই যুদ্ধ ভয়াবহ, এবং এই যুদ্ধের পরিণামে তার বংশধরেরা টিকবে কিনা সন্দেহ। তবুও ধৃতরাষ্ট্রের মনে একটা হয়তো
লোভাতুল মানুষ তো, অন্ধ হলেও তিনি সিংহাসন ছাড়েননি। কিন্তু যদি যুধিষ্ঠির দখল করে নেন, তিনি সিংহাসনেই বসেছিলেন, যদিও তার সিংহাসনে বসার কোনো অধিকার ছিল না। তিনি যেহেতু প্রতিবন্ধী, চোখে দেখতে পান না, তবুও তিনি সিংহাসন আঁকড়িয়েছিলেন। কি বলবেন একে? ধৃত হইয়াছে রাষ্ট্র জাহাজ, ওই মানের তার নামের অর্থটা তো কাজে লাগে না। রাষ্ট্রকে তিনি তো ধরে রাখতে পারেননি, পঞ্চপাণ্ডবকে তো ধরে রাখতে পারেননি, তাদের তো সম্মান দিতে পারেননি ধৃতরাষ্ট্র। তারা তো তার ছোট ভাইয়ের সন্তান, সম্মান তো দিতে পারেননি। কাছাকাছি ধৃতরাষ্ট্রের নামটাই ধৃতরাষ্ট্রকে ভেঙচি কেটেছে। সর্বদা যেন তার দিকে তাকিয়ে নামটাই যেন তাকে রীতিমতো লজ্জায় ফেলে দিয়েছে বারবার। রাষ্ট্রকে ধারণ করবার ক্ষমতা ধৃতরাষ্ট্রের ছিল না, যদিও নামটার অর্থ কিন্তু অন্য, সেই অর্থটা কিন্তু মেলেনি ধৃতরাষ্ট্রের জীবনে। তিনি অন্ধ, তিনি বারবার খবর জানতে চেয়েছেন, যুদ্ধের কি খবর, যুদ্ধের কি খবর, যুদ্ধের কি খবর। বিদুর বারবার তার উপদেশে বলেছেন, মহারাজ শান্ত হন, শান্ত হন, শান্ত হন। ভবিষ্যতে কি হবে, ভবিষ্যতে কি হতে পারে, এ কথা কিন্তু আমি আপনাকে বারবার বলছি। আপনার পুত্ররা কিন্তু ধর্মাশ্রিত নয়, আপনার পুত্ররা কিন্তু সত্যিকারের ধর্মকে ভালোবাসে না, তারা অধর্মের সেবক, তারা ধর্মধ্বজী, অধর্মের সেবক। অতএব তাদের পরিণতি কি হতে পারে আপনি আপনার জ্ঞানেই তো সেটা বুঝতে পারবেন। ধৃতরাষ্ট্র বুদ্ধিহীন ছিলেন তা নয়, বুদ্ধিমান ছিলেন, কিন্তু কিছু করবার ছিল না। দুর্বৃত্ত সন্তানকে তিনি কিছুতেই নিয়ন্ত্রণ করতে পারেননি। এইখানেই ধৃতরাষ্ট্রের পরাজয়। রাষ্ট্র ধারণ করেও সেই রাষ্ট্রকে ধরে রাখার ক্ষমতা ধৃতরাষ্ট্রের ছিল না। নামটাই হয়ে গিয়েছিল তার কাছে অত্যন্ত লজ্জাজনক। বুঝতে পারছেন ব্যাপারটা? মহাভারত বুঝতে গেলে এই নামগুলোর মধ্যেও যেতে হবে, তবে আপনি মহাভারতের তাৎপর্য বুঝতে পারবেন। কৃষ্ণ কিন্তু চেয়েছিলেন একটা বস্তু, যে ভারতবর্ষে প্রকৃত ধর্মের প্রতিষ্ঠা হোক। যারা ধর্মধ্বজী, যারা ধর্মহীন, অধার্মিক, তারা যেন একদম শেষ হয়ে যায়, একটা নূতন যুগের সূচনা হোক। সেদিন প্রভাতে নূতন তপন, নতুন জীবন করিবে বপন। এই যে জায়গাটা, এই জায়গাটা গোবিন্দ স্বপ্নে দেখেছিলেন, আসিবে সেদিন, আসিবে। তিনি এই জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হোক একে সমর্থন করেছিলেন, একটা যুদ্ধ হয়ে যাক, এই জন্য কুরুক্ষেত্র যুদ্ধ। কারণ তিনি বুঝেছিলেন যে ক্ষাত্র তেজ যদি ধর্মহীন হয় তাহলে ভয়াবহ সংসারের পক্ষে। দুর্যোধনের ক্ষাত্র তেজ, দুঃশাসনের ক্ষাত্র তেজ, কৌরবদের ক্ষাত্র তেজ ধর্মকে ভালোবাসতে পারেনি, ধর্মকে অশ্রদ্ধা করেছে, অধর্মকে জড়িয়ে ধরেছে। এর জন্য পরিণাম বড় ভয়াবহ। তারা একেবারে ভয়ঙ্কর ভাবে মাথাচাড়া দিয়েছিল, যেন তেন প্রকারেণ সিংহাসন আমাদের দখলে রাখা চাই চাই, এই জন্যই যুদ্ধ। গোবিন্দ কিন্তু এখানে কিচ্ছু বলেননি, কিচ্ছু করেননি। তিনি যুদ্ধের উদ্যমে, পাণ্ডবদের উদ্যমে সাড়া দিয়েছেন। নিজে নারায়ণী সেনা এক অক্ষৌহিনী তাদেরও নিয়ে এসেছেন, পরিষ্কার বলেছেন। কপট নিদ্রা তার থেকে জেগে উঠে বলেছেন, আমি একদিকে থাকবো কিন্তু আমি যুদ্ধ করব না। কি কৌশল! আর একদিকে থাকবে আমার মতন বলশালী এক অক্ষৌহিনী নারায়ণী সেনা। বড় দুর্যোধন, তুমি কোনটা চাও? দুর্যোধন মনে মনে ভেবেছেন, তুমি যদি যুদ্ধ নাই করো তাহলে তুমি তো লায়াবিলিটি হয়ে গেলে, আমার ভার হয়ে গেলে। তোমাকে নিয়ে আমার কি লাভ? তুমি তো চুপচাপ বসে থাকবে না, কূটবুদ্ধি দিয়ে তুমি সবকিছু দখল করবে। অতএব তুমি থাকো পাণ্ডবদের দলে, তুমি তো যুদ্ধ করবে না, প্রতিজ্ঞাবদ্ধ। আমার একক্ষণই নারায়ণী সেনাই দরকার, কারণ আমার সৈন্যবল প্রয়োজন। বুদ্ধিহীন দুর্যোধন বুঝতে পারেননি যে একা সর্বেশ্বর ভগবান কৌরবদের ছেড়ে দিলেন, কৌরবদের ভবিষ্যতের গর্ভে তাদের ছেড়ে দিলেন। তাদের কপাল পুরুক, এটা তিনি না চাইলেও তাদের কপাল কিন্তু পুড়ে গেল। গোবিন্দ তাদের হাত ছেড়ে দিলেন, তাদের সঙ্গ ছেড়ে দিলেন, তিনি পাণ্ডবদের কাছে এলেন। এইখানেই পাণ্ডবদের 100 ভাগের 100 ভাগ জয়লাভ হয়ে গেল। এই হলো মহাভারতের শিক্ষা, এই হলো মহাভারতের উপদেশ। তুমি ঈশ্বরকে আঁকড়ে ধরে থাকো, যত দুর্বল হও, যত অভাবগ্রস্ত হও, যত তুমি নিচে পড়ে থাকো, তুমি ঠিক ঈশ্বর কৃপায় দাঁড়াতে পারবে। এটাই শিক্ষা দিলেন মহাভারত। আমরা যেন এগুলো ভুলে না যাই। গীতার উপদেশ শুধু নয়, সঙ্গে সঙ্গে তার পদক্ষেপেও আমরা শিক্ষা পেলাম
যে ঈশ্বরকে আশ্রয় করে চলতে হয়। তয়া ঋষিকেশ হৃদি স্থিতে ন যথা নিযুক্ত স্মি তথা করুন। দুর্যোধন কথা মুখে বলেছিলেন বটে, কিন্তু কখনোই কিন্তু ঈশ্বর বিশ্বাস তাকে একবারে ঈশ্বরের কাছে নিয়ে আসেনি। তিনি নিজের পুরুষকারের ওপর ভরসা করেছিলেন ভীষ্ম, দ্রোণ, এদের ওপর, কর্ণের ওপর। এদের উপর ভরসা করাটাই দুর্যোধনের কাল হয়েছিল। বুঝতে পারেননি যে নিয়তি কি বলতে চায়, নিয়তি কি করতে চায়, নিয়তি কিভাবে চলতে চায়। এটাই হলো কৌরবদের পরাজয়ের কারণ। দুর্যোধন শক্তিশালী ছিলেন, দুর্যোধন বিরাট বীর ছিলেন, তার সঙ্গীরাও বড় বড় বীর ছিলেন, কেউ ছোট নয়, কেউ সামান্য নয়, কিন্তু তাদের সকলেরই পতন হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে। কারণ ধর্ম সংস্থাপন ছিল গোবিন্দের একটা উদ্দেশ্য, সাধুগণের পরিত্রাণ, দুষ্কৃতিকারীর বিনাশ। দুষ্কৃতিকারীর বিনাশ, যারা সমাজের ভার স্বরূপ, যারা ধর্মকে নষ্ট করতে চায়, যারা ধর্মকে দ্রোহ করে, ধর্মকে হিংসা করে, ধর্মের প্রতি যারা বিদ্বেষ্ট, তারা কিন্তু ভগবানের কৃপা থেকে বঞ্চিত। তাই তার অবতরণ সার্থক হয়েছিল কৃষ্ণলীলায়। তিনি বৃন্দাবনে বাঁশি বাজিয়েছিলেন ঠিক, সেই বাঁশি প্রেমের বাঁশি। আর কুরুক্ষেত্রের মহারণাঙ্গনে সেই বাঁশি নয়, তিনি পাঞ্চজন্য শঙ্খে ফুৎকার দিয়েছিলেন। সেই শঙ্খের ধ্বনি, মঙ্গলময় ধ্বনি, পাণ্ডবদের জীবনকে মঙ্গলময় করেছিল। যদিও বড় দুঃখ তারা পেয়েছিলেন অনেককে হারিয়ে, কিন্তু তাদের জীবনের পথকুসুম আস্তীর্ণ করেছিল। কৌরব পক্ষ একদম শেষ হয়ে গিয়েছিল। ভারতবর্ষে একটা নূতন সূর্যোদয় হয়েছিল কুরুক্ষেত্র যুদ্ধের পর। পাণ্ডবদের অভ্যুত্থান, সত্যসন্ধ যুধিষ্ঠিরের সিংহাসনে প্রতিষ্ঠা, এটা গোবিন্দের ইচ্ছা, অভিচ্ছা, একান্ত বাসনা ছিল। কাজে অত্যন্ত মেঘমন্দ্র স্বরে তিনি গীতায় ঘোষণা করছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে সম্ভবিত হই। সবসময় যে মানুষ আমাকে চিনতে পারে তা নয়, কিন্তু আমি আসি, কারণ এই সৃষ্টিটা আমার, এই সৃষ্টিটাকে রক্ষা করার দায়িত্ব আমার। এই সৃষ্টিটা আমি যদি রক্ষা না করি, তাহলে কিন্তু সৃষ্টিটা রক্ষা পাবে না। শ্রীকৃষ্ণ অবতারের দুটো উদ্দেশ্য, দুটো দিক। একটা হলো অন্তর্জগতে মানবাত্মার উন্নতি, আর অপরটা হলো বাহ্য জগতে মানব সমাজের রাষ্ট্রীয় বা নৈতিক পরিবর্তন সাধন। তিনি রাষ্ট্রীয় পরিবর্তন সাধন করতে চেয়েছিলেন এই যুদ্ধের মাধ্যমে। একটা বিরাট যুদ্ধ না এলে, একটা দুর্বিপাক না এলে, দুর্যোগ না এলে এই সমাজটা পাল্টাবে না। এইরকম অধার্মিক রাজাদের পতন না হলে সমাজের পরিবর্তন আসবে না। পুরাণে একেই ঈশ্বরের ধরাভার হরণ বলা হয়েছে। অসুর নিধনাদি নামে তাকে অভিহিত করা হয়েছে, কিন্তু কেবল এই হলো অবতারের উদ্দেশ্য তা কিন্তু নয়। বুদ্ধ, খ্রিস্ট, শ্রীচৈতন্য এদেরও তো অবতার বলা হয়, কিন্তু এরা জগতে এসে কোনো যুদ্ধ করেননি, কোনো অসুরকে নিধন করেননি। এরা মানবাত্মাকে দিব্য প্রেম এবং পবিত্রতা, জ্ঞান শক্তির অনুপ্রেরণা দিয়েছেন, মানবাত্মাকে জাগিয়ে তুলেছেন। মহাপ্রভুর আবির্ভাব পঞ্চদশ ষোড়শ শতকের বাঙালি জাতির ঘুম ভাঙিয়ে দিয়েছিল। যীশু খ্রিস্টের আবির্ভাব ঘুম ভাঙিয়ে দিয়েছিল। হযরত মুহাম্মদের আবির্ভাব ঘুম ভাঙিয়ে দিয়েছিল। বুদ্ধের আবির্ভাব বিরাট ভারতবর্ষে একটা ভয়ঙ্কর আলোড়ন সৃষ্টি করেছিল। বেদের বিরুদ্ধে দাঁড়িয়ে বুদ্ধদেব বলেছিলেন, এই পশু হত্যা একান্ত অকিঞ্চিৎকর, মূল্যহীন। এতগুলো প্রাণীর হত্যা কখনোই ভালো নয়। বেদ না মানিয়া বুদ্ধ হইল নাস্তিক। বৌদ্ধ ধর্মকে নাস্তিক্যবাদী ধর্ম বলা হয়। সত্যি কি বুদ্ধ নাস্তিক ছিলেন? না, উপায় ছিল না তার। সেই যুগে আবির্ভূত হয়ে এইভাবে কথা না বললে তার চলতো না। তাই বুদ্ধদেবকে যজ্ঞবিধির বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে, বেদবিধির বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে, নইলে মানুষ হিংসার সেই যজ্ঞবিধি থেকে সরে আসতো না। বুদ্ধদেব তাই মানবাত্মার কল্যাণ চেয়েছেন। অহিংসাই যে পরম ধর্ম, কাউকে যে হিংসা করতে নেই। একটা ক্ষুদ্র প্রাণী হলেও সে যে জগতে বাঁচার অধিকার তার আছে, এটা বুদ্ধদেব বোঝাতে পেরেছিলেন ভারতবর্ষের মানুষকে।
তাই বৌদ্ধ ধর্ম বিরাট ভারতে ছড়িয়েছিল, ঝড়ের গতিতে ঝটিকার মতন, বার্তার মতন ছড়িয়েছিল। ভাবতে পারবেন না বৌদ্ধ ধর্মের ব্যক্তি, ভাবতে পারবেন না বৌদ্ধ ধর্মের বিস্তৃতি। তিনিও অবতার। এইভাবেই যুগে যুগে তিনি আবির্ভূত হন। সম্ভব আমি যুগে যুগে, আমি সম্ভবিত হই। আমার কেউ জন্ম দেয় না, আমি জন্মাই, আমি জন্মগ্রহণ করি। এটাই শাশ্বত তথ্য, গীতার তথ্য। আমাদের সকলকে এগুলো উপলব্ধি করা, সকলের এগুলো উপলব্ধি করা দরকার। ভগবান তিনি জন্মান না, কেউ তাকে জন্ম দেয় না। কারণ তাকে যিনি পেটে ধারণ করবেন তিনি কে? তার ক্ষমতা আছে এই বিশ্বাত্মাকে উদরে ধারণ করা, তার ক্ষমতা আছে এই বিশ্বাত্মার জন্ম দেওয়া। তিনিই তো জগতের স্রষ্টা, তিনিই তো জগতের মূল, তিনিই তো জগতের আধার, তিনিই তো স্বয়ং ব্রহ্মস্বরূপ, তিনিই তো পরমেশ্বর, তিনিই তো সর্বভূতাত্মা। তাহলে তাকে জন্ম দেবে কে? তিনি সম্ভবিত হন। প্রয়োজনে যেন জন্মাবার, জগতে আসার একটা অভিনয় করেন। মানুষ সেই লীলা স্মরণ করে বড় তৃপ্তি লাভ করে, বড় আনন্দ লাভ করে। কিন্তু তত্ত্বটা তো তা নয়। সম্ভব আমি যুগে যুগে, আমি সম্ভবিত হই। সম্ভব আমি ক্রিয়াপদটা অকর্মক ক্রিয়া, আমি সম্ভবিত হই। এখানে কোনো কর্ম নেই, অকর্মক ক্রিয়া। আমাকে কেউ জন্ম দেন না, তাহলে আমি কর্ম হয়ে যাব। আমি কর্তা, চিরকাল কর্তা। আমি ছিলাম, আমি আছি, আমি থাকব। এটাই তো সত্য কথা। অহমিবাসমি বাগ্রে নান্যজ্জৎ সদসৎ পরম পশ্চাদহং যদি তচ্চ যো অবশিষ্যে তো সোহস্মহম। সৃষ্টির আগেও আমি ছিলাম, সৃষ্টি যখন চলছে তখনও আমি আছি সবকিছুর মধ্যে। আবার সৃষ্টি যেদিন থাকবে না, বিশ্ব প্রকৃতি সবকিছুকে টেনে নেবেন তার ধ্বংসাত্মক লীলা দিয়ে, তখনও আমি থাকবো। আবার নূতন সৃষ্টি আসবে, আবার জন্ম হবে সবকিছুর। এইভাবেই তার জগতের সঙ্গে তার সম্পর্ক গভীর। চিরকাল ছিল, চিরকাল আছে, চিরকাল থাকবে। ভগবান অসাধারণ ভাবে অর্জুনের কাছে নিজের স্বরূপকে ব্যাখ্যা করছেন। অর্জুন, অনুভব করো আমাকে। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণের স্বরূপ জানতেন, বিশ্বদেব জানতেন। পাণ্ডবেরা তাকে ভালোবাসতেন, শ্রদ্ধা করতেন, প্রণাম করতেন, আদর জানাতেন, সব ঠিক। কিন্তু এতটা গভীরে গিয়ে কোনোদিন তারা কৃষ্ণ তত্ত্বকে জানবার চেষ্টা করেছেন বলে আমার মনে হয় না। এই জন্য অর্জুন পরবর্তীকালে বিশ্বরূপ দর্শন করে ভয়ে শিউরে উঠে নিজেই বলছেন, দেখবেন আমরা সেই শ্লোক পাবো, সখেতি মত্তা প্রসভং যদুক্তং, হে কৃষ্ণ, হে যাদব, হে সখেতি অজানতা মহিমানন্তবেদং ময়া প্রমাদাত প্রণয়েন বাপি। আমি প্রমাদবশত, ভুলবশত, তোমার প্রতি ভালোবাসত তোমায় কখনো সখা বলে দেখেছি, কখনো কৃষ্ণ বলে দেখেছি। তুমি আমায় এগুলো ক্ষমা করো, আমি বুঝতে পারিনি তোমাকে। আমি প্রসবং, আমি হঠাৎ বলে ফেলেছি তোমাকে সখা বলে ডেকে। তুমি কি সত্যি আমার সখা? তুমি তো সর্বজীবের সখা। আমি বুঝতে পারিনি কৃষ্ণ তোমার স্বরূপ। তুমি যে এত ভয়ঙ্কর আমার সামনে রূপ ধারণ করেছো। বিশ্বরূপ দর্শন করে অর্জুন তখন ভয়ার্ত হয়ে গোবিন্দের কাছে হাত জোর করে বলছেন, তেনৈব রূপেণ চতুর্ভুজেন সহস্র বাহো ভব বিশ্বমূর্তে। আমি তোমার এই বিশ্বমূর্তি সহ্য করতে পারছি না। তুমি যে চতুর্ভুজ মূর্তিতে আমার রথের সারথি হয়েছিলে, সেই মূর্তিতেই আমার সামনে দেখা দাও। যদিও চতুর্ভুজ মূর্তিটা ঐশ্বর্যময়, তবু অর্জুন চতুর্ভুজ মূর্তিতেই ফিরতে চাইছেন। কেন না, এই ভয়াবহ মূর্তি আকাশ পর্যন্ত যার দেহ ব্যাপ্ত, যার কোনো কুল কিনারা নেই, সমস্ত জগৎটা তার মধ্যে, কুরুক্ষেত্রের রণভূমিও তার দেহের মধ্যে, যোদ্ধারাও তার দেহের মধ্যে, সবকিছু তার দেহের মধ্যে। অর্জুন তখন ভয়ার্ত হয়ে গেছেন, বিভীষিকা দেখছেন চোখের সামনে ওই বিশ্বরূপের মধ্যে। ভয়ে তখন বলছেন, সখেতি মত্তা প্রসভং যদুক্তম, হে কৃষ্ণ, হে যাদব, হে সখেতি অজানতা। আমি বুঝতে পারিনি তোমাকে, তোমার মহিমা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। তার মানে তিনি কিন্তু তার এই ভূতমহেশ্বর সত্তা নিয়ে এই জগতে এসেছিলেন, ভূতমহেশ্বর সত্তা নিয়ে বিরাজমান ছিলেন, ভূতমহেশ্বর সত্তা নিয়ে লীলা করে গিয়েছেন। যারা আস্বাদন করার তারা করেছে, যারা বোঝার নয় তারা বুঝতে পারেনি। অর্জুনও বুঝতে পারেননি। তাই আজকে বাধ্য হয়ে শ্রীকৃষ্ণকে বলতে হচ্ছে, আমি সাধুগণের পরিত্রাণের জন্য জগতে আসি, অসাধুর বিনাশের জন্য আসি, আর ধর্মের সংস্থাপনের জন্য আসি। অর্জুন,
এই যুদ্ধটা তুমি করছো এটা ভেবো না। অহংবোধ ছাড়ো, অহংবোধ ছাড়ো, অহংবোধ ছাড়ো। এই যুদ্ধ আমার যুদ্ধ, তুমি আমার নির্দেশ পালন করো শুধু। নিমিত্ত মাত্রম ভব সভ্য সাচিন, এর আগেও তো বলেছেন, এরপরেও বলবেন, বলেছি আমি, এরপরে আমরা সেই শ্লোক পাবো। তুমি নিমিত্ত মাত্র হও, কেবলমাত্র দাঁড়াও যুদ্ধের এই যোদ্ধার ভূমিকা নিয়ে, আর কিছু করতে হবে না তোমাকে। কাকে কখন মারবো, কিভাবে মারবো সেটা আমি জানি, তুমি কিচ্ছু জানো না। ভাবুন এইবার জায়গাটা। সারা গীতা পড়তে পড়তেই দেখতে পাবেন কত জায়গায় ভগবান কিভাবে তার কথার মধ্যে দিয়ে তার স্বরূপের ব্যাখ্যা করে গিয়েছেন। এইবার বলছেন, জানো অর্জুন, বিতরাগ ও ভয়ক্রোধা না জন্ম কর্ম চমে দিব্যম, 9 নম্বর শ্লোক, 9ম সংখ্যক শ্লোক। জন্ম কর্ম চমে দিব্যম এবং যে ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। অসাধারণ শ্লোক। আমার এই জন্ম এবং কর্ম দুটোই দিব্য, দুটোই অলৌকিক। লৌকিক জগৎ দিয়ে তুমি আমার জন্মকর্মকে ব্যাখ্যা করতে পারবে না, বুঝতে পারবে না। মেনে নাও আমার কথাটা, আমার জন্ম এবং কর্ম দুটোই অলৌকিক, দুটোই দিব্য। এবং যে ব্যক্তি তত্ত্বত যিনি এগুলো জানেন, তত্ত্বের দিক দিয়ে, তত্ত্বের দিক আলোচনা করে যারা এগুলো বোঝেন, যারা এগুলো জানেন, তক্তা দেহম, তারা যখন দেহত্যাগ করে জগৎ থেকে বিদায় নেন, পুনর্জন্ম নয় এটি, তারা পুনর্জন্ম প্রাপ্ত হন না, আর তাদের জগতে আসতে হয় না, তারা আমাকে লাভ করেন। মামে তিসো অর্জুন, তিনি আমাকেই লাভ করেন। বিষয়টা বুঝবার। আজকে আমার এই শ্লোকের আলোচনায় যাওয়া সম্ভব হবে না, আগামীকাল যাব আপনাদের কাছে। অনেক তাত্ত্বিক কথা এখানে বলার আছে। জন্ম কর্ম চমে দিব্য, ঈশ্বরের জন্ম এবং কর্ম দুটোই অলৌকিক, দুটোই কিন্তু এগুলো লৌকিক নয়, এগুলো অলৌকিক। এগুলো ব্যাখ্যা করা যাবে না, কোনোভাবেই ব্যাখ্যা করা যাবে না, মেনে নিতে হবে। তিনি আসেন, এইভাবে আসেন। আমি জন্মাই অলৌকিক ভাবে, আমি কর্ম করি অলৌকিক ভাবে। মানুষের দিকে তাকিয়ে আমাকে তুমি ব্যাখ্যা করতে পারবে না, আমাকে তুমি কিছুতেই ধরতে পারবে না। এবং যে ব্যক্তি তত্ত্বত, এইভাবে যিনি আমাকে তত্ত্বত জানেন, তত্ত্বত বোঝেন, ঠিক ঠিক বোঝেন, শাস্ত্র দিয়ে, শাস্ত্রের দৃষ্টিতে যারা আমাকে বুঝতে পারেন, তারাই দেহত্যাগের পর আমাকে প্রাপ্ত হন। কারণ তারা ঈশ্বর ভাব নিয়ে জগৎ থেকে বিদায় নেন। আর ঈশ্বর ভাব নিয়ে জগৎ থেকে বিদায় নেওয়ার অর্থই হলো ঈশ্বরকে অনুভব করা। নৈতি মামেতি সো অর্জুন, তারা কিন্তু আর আমাকে ছেড়ে যেতে পারেন না। মামেতি, আমাকেই তারা লাভ করেন। হে অর্জুন, এই সিদ্ধান্তটা তোমার কাছে আমি রাখলাম। জগতে যারা সত্যিকারের আমাকে বোঝেন, সত্যিকারের আমাকে চিনতে পারেন, তারা মৃত্যু পথযাত্রী হলেও বা তাদের মৃত্যু হলেও তারা কিন্তু পুনর্জন্ম আর লাভ করেন। আর এই জগতে তাদের, দুঃখময় জগতে তাদের আসতে হয় না, তারা আমাকে লাভ করেন, তারা আমাকে প্রাপ্ত হন। বিষয়টা খুব জটিল। কারণ ঈশ্বরকে স্মরণ করা মানেই হচ্ছে নিজের সত্তাটা বিসর্জন দেওয়া, নিজের জীব সত্তাটা আস্তে আস্তে সম্পূর্ণরূপে ঈশ্বর সত্তায় নিবেদন করা। আমি জীব, আমি এইবার তার ভাবনা নিয়ে আমি তার ভাব প্রাপ্ত হলাম। ঈশ্বর ভাব একবার জীব যদি অর্জন করতে পারে, ওই ভাবনার মধ্যে যদি ডুবে যেতে পারে, তাহলে কোনোদিনই আর তার সংসারে আসার দরকার হয় না। মানুষ জগতে আসে কর্মফল ভোগ করতে, তাই যে ঈশ্বর ভাব প্রাপ্ত হয়েছে তার কর্মফলের একেবারে সমাপ্তি ঘটে যায়। কারণ ঈশ্বর ভাবনা তার কর্মফলকে আস্তে আস্তে নষ্ট করে দেয়, সে হারিয়ে যায় ঈশ্বর ভাবনার মধ্যে। অটোমেটিক, স্বাভাবিকভাবেই তাকে আর জগতে আসতে হয় না কর্মফল ভোগ করতে। স্বমামেতি, সে আমাকেই প্রাপ্ত হয়, আমার ভাব প্রাপ্ত হয়, আমার চেতনা নিয়ে সে জগতে চলে। একটা মুহূর্তের জন্য জাগতিক চেতনায় সে ডুবতে পারে না, ডোবা তার পক্ষে সম্ভব হয় না। তার এমন একটা চারপাশে গার্ডওয়াল তৈরি হয়ে যায়, সেই গার্ডওয়াল ভেদ করে প্রকৃতি, মায়া আর তার কিচ্ছু ক্ষতি করতে পারে না। এইখানেই এর নামই ভাগবত জীবন লাভ, এর নামই শুদ্ধ জীবন প্রাপ্তি, এর নামই ঈশ্বর অনুভব প্রাপ্তি। যাই বলুন আর তাই বলুন, একটা গার্ডওয়াল, এই গার্ডওয়ালটা সাধকের ক্ষেত্রে যেভাবে তৈরি হয় সেটা কিন্তু বাইরে কিচ্ছু বোঝা যায় না,
কিন্তু এই গার্ডওয়ালের মধ্যে থাকার কারণে প্রকৃতি তাকে কিচ্ছু করতে পারেন না। প্রকৃতির যে নানা রকমের দুঃখ দুর্দশা সৃষ্টি করা, প্রকৃতি নাচিয়ে বেড়ায়, কভু স্বর্গে উঠায়, কভু নরকে চুবায়, দ্বন্দ্বজনে রাজা যেন নদীতে ডুবায়, এই যে কথাগুলো বলা আছে চৈতন্য চরিতামৃতে, প্রকৃতি হাজার চেষ্টা করেও সেই ভক্তকে, সেই ঈশ্বরগত প্রাণকে আর কোন রকম ভাবে পরিবর্তিত করতে পারে না। এইখানেই তার শান্তি, এইখানেই তার তৃপ্তি, এইখানেই তার নিশ্চিন্ততা। বুঝতে পারছেন? জন্ম কর্ম চমে দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বত তক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সো অর্জুন। অর্জুনকে আবার সম্বোধন করে বলছেন, অর্জুন, আমার জন্ম এবং কর্মকে দিব্য বলে বুঝবার চেষ্টা করো। আমি তোমার মতো জন্মাইনি, আমার জন্মটা আলাদা, আমার কর্মও আলাদা। আমি যে পদক্ষেপগুলো রাখি সেগুলো মানুষের পদক্ষেপ নয়। মানুষের দৃষ্টি দিয়ে এই পদক্ষেপ বিচার করা যাবে না। কখন কি করব, কখন কি করতে হয় আমাকে আমি বোঝাতে পারবো না তোমাকে, তুমিও বুঝতে পারবে না, কারণ তোমার সে ধারণা নেই। বুঝবার চেষ্টা করো, জানবার চেষ্টা করো, ভাববার চেষ্টা করো যে কেন আমি তোমায় যুদ্ধে প্রেরণা দিচ্ছি, কেন আমি তোমায় যুদ্ধ করতে বলছি, কেন বারবার বলছি তোমাকে অস্ত্র ত্যাগ করলে চলবে না, অস্ত্র ধারণ করতে হবে। এর উত্তর তুমি নিজেই পেয়ে যাবে আস্তে আস্তে। শোনো, আমার পরিচয় শোনো। পরের শ্লোকেও সেই পরিচয় দিতে গিয়ে ভগবান নিজেই বলছেন যে মানুষ যদি কোনোদিন মদ ভাব প্রাপ্ত হয়, আমার ভাব প্রাপ্ত হয়, তার কতগুলো প্রসিডিওর আছে, কতগুলো পদ্ধতি আছে। সেই পদ্ধতির কথা বলছেন যে কে আমায় চিনতে পারবে, কে আমার ভাব প্রাপ্ত হবে। সবাই, সব মানুষ অত সহজ নয়। অতএব তারও কিন্তু একটা পদক্ষেপ আছে, একটা যোগ্যতার মানদণ্ড আছে, সেগুলো আমি তোমার কাছে বলছি, তুমি শোনো। আজ এই পর্যন্ত রাখলাম। পরের শ্লোকে আমরা আগামীকাল যাওয়ার চেষ্টা করব। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় শ্রীমদ ভগবদ গীতা, জয় শ্রীমতী গীতা জননী, জয় নিতাই, জয় গৌর ভক্তবৃন্দ, জয় নিতাই।